বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে আর মাত্র কদিন। তার আগে আবারও এসআইআর নিয়ে ডামাডোল পরিস্থিতি। আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ রয়েছে তার। লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল শীর্ষ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে এসআইআর এর কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আবহেই এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ডামাডোল পরিস্থিতির মধ্যে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ রয়েছে তার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে কোন নথি গ্রহণ করতে হবে, কোনটা হবে না, এই নির্দেশ জুডিশিয়াল অফিসারদের দিয়েছে কমিশন। তার এও অভিযোগ, এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। জুডিশিয়াল অফিসারদের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নিচ্ছে না কমিশন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুক রাজ্য। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, কমিশন যদি প্রশিক্ষণ না দেয় তাহলে কে দেবে? তারাই তো স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে কোন কোন নথি গৃহীত হবে। এর আগের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সারিতে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। তার অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।